আমি বলতে চাই, আদালত চত্বরে নাটোরের ইতিহাসে যে ঘটনাটি সংঘটিত হয়েছে এটি কখনোই সংঘটিত হয়নি। প্রশাসনের কোনো আমলার দ্বারা সাংবাদিকরা আদালত চত্বরে নিগৃহীত হয়েছেন, এটি নাটোরের ইতিহাসে বিরল, হয়তো অন্য কোথাও বলতে পারে। জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের যারা রয়েছে তারা সাংবাদিকদের প্রতি কোনো সহমর্মিতা দেখাচ্ছে না। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে এই সিংড়া থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে পুলিশের, তার অবলম্বে অপসারণ দাবি করছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমরা দেশ ও জাতির কাছে তুলে ধরি, কিন্তু আজকে আমাদেরকে দাঁড়াতে হয়েছে আমাদের অধিকারের জন্য। প্রিয় বন্ধুগণ, এখানে আমাদের সিনিয়র সাংবাদিকরা আছেন, আমাদের শ্রদ্ধাভাজন অনেক সাংবাদিক এই কড়া রোদে ক্লান্ত এবং অসুস্থ হয়ে দুর্নীতিবাজদের আখড়া হয়ে গেছে নাটক। মূল্য নিয়ন্ত্রণ রাখতে পারে ব্যবসায়ীদের দায়িত্ব নিয়ে ওই হচ্ছিল ইয়ার ঘরে এসির ঘরের মধ্যে নিয়ে পা ধরে কয় ভাই কিন্তু দ্রব্যমূল্য কমায় রাখেন, আর ব্যবসায়ীরা থেকে চাঁদা নিয়ে যায় এলাম ফান্ড কি ফান্ড হয় টেকা নিয়ে ব্যবসায়ীরা ব্যবসা করার সুযোগ দিচ্ছে। করে আপনারা সহ জাতির যারা সচেতন মহল রয়েছেন দেশের যারা আমরা আপনাদেরকে জানাই, এভাবে যদি আপনারা আমাদের কাছে সামনে একত্রিত হই, আমার মনে হয় প্রশাসনের কোনো কর্মকর্তা, কোনো টেবিল তারা আমাদের সাংবাদিকদের গায়ে হাতে বা সাংবাদিকদের সম্পর্কে কটূক্তি করে তারা রক্ষা পাবে না। এর আগে গুরুদাসপুরে সাংবাদিক নাজবুলকে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে এবং গতকাল রশিদকে আটক করা হয়েছে। একজন দুর্নীতিবাজ ইউনো, একজন দুর্নীতিবাজ থাকার পরও কেন আমরা আজকে এই মাঠে ইউনো এবং আসাদ মোল্লার তাদের যোগ সদস্য তারা পুকুর লিস্ট দেয় এবং কম টাকায় তারা পুকুর লিস্ট দেয়, এটি তথ্য তার কারণে রশিদকে আজকে জেলে এবং তাকে আটক করা হয়েছে।